নে পানিটা খেয়ে নে তাড়াতাড়ি। 2 দিন আগে আসতে বলেছিলাম, আর আজকে আসলি। ঢাকা যাওয়ার পর থেকে মাকে ভুলে গেলি, তাই না? আসলে মা, ইদানিং অফিসে না কাজের অনেক চাপ। এই যে যখনই চাপটা কমলো, তোমার বৌমাকে নিয়ে সরাসরি ট্রেনে করে চলে আসলাম। কিরে, তোরা ট্রেনে এসেছিস? আরে ফ্লাইটে এলি না কেন? আসলে আমি ওকে না করেছি, কারণ আমার উঁচু জায়গা দেখলে না অনেক ভয় লাগে। বৌমা শোনো, মেয়েদের অভ্যাস হচ্ছে টাকা বাঁচানো। আর ওর যদি আক্কল জ্ঞান কিছু থাকতো না, তাহলে ও তোমাকে ট্রেনে না ফ্লাইটে নিয়ে এসতো। বাবা, ফ্লাইটের জন্য ট্রাই করেছিলাম, টিকিট না পেয়ে পরেই ট্রেনে আসছি। টিকিট পাচ্ছিলে না মানে? কালকেও তো আমার একটা ফ্রেন্ড ঢাকা থেকে চলে এসেছে ইয়ারে করে, আর তুমি নাকি টিকিট পাচ্ছিলে না? তাই নাকি? কিরে, ওর ফ্রেন্ড যখন টিকিট পেলো, তাহলে তুই পেলে না কেন? বাবা, প্রথমত আমি একা আসতে চেয়েছিলাম, তারপর প্ল্যান হলো যে ওকেও সাথে করে নিয়ে যাব। আর ইমার্জেন্সি ভাবে না টিকিট কাটতে চেয়েছিলাম, কিন্তু ইমার্জেন্সিতে আসলে হিউজ অ্যামাউন্ট চলে যাচ্ছিল, তাই আর কি চিন্তা করলাম। আরে দাম পড়ে গেলে পড়ে যেত, তো কি হয়েছে? তুই আমাকে কল করতিস, আমি টিকিট পাঠিয়ে দিতাম। তাই বলে এই বৌমা এই অবস্থায় তুই তাকে ট্রেনে নিয়ে আসবি? বাবা, আমাদের আসতে কিন্তু কোনো সমস্যা হয়নি, আমরা এসি কেবিনে এসেছি। বৌমা শোনো, মেয়েদের অভ্যাস কি জানো? টাকা কীভাবে বাঁচানো যায় সেই চিন্তাটাই করে। আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি, তুমি সবসময় আমার ছেলের টাকা কীভাবে বাঁচানো যায় সেই ধান্দায় থাকো। আচ্ছা, যদি টাকা পয়সার এত সমস্যায় থাকতো তা আমাকে বললে তো হতো, আমি দিয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে, আমাকে যদি বলতে না পারো তাহলে ওর ছোটো ভাইকে বলতো, ওর ছোটো ভাই পাঠিয়ে দিত। কিরে, টাকা দিতি না? কেন দিব না, অবশ্যই দিতাম। ও আমাকে বলেই দেখতো। বাবা, তুমি আবার শুরু করলে। আসলে না, আমি ভুলেই গেছিলাম যে তোমার অভ্যেস এটা যে ছোট ছোট বিষয়কে বড় করে প্রেজেন্ট করা। সামান্য একটা জিনিস নিয়ে কতগুলো কথা শোনাচ্ছ। রাজীব ছাড় না, তুই তো জানিস তোর বাবা কেমন। মা, তুমি শুরু থেকে সবকিছুই জানো যে বাবা সব সময় ছোট থেকে আমার সাথে এরকমটা করে। আগে ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন স্কুলের বন্ধু বান্ধবদের সামনে অপমান করতো, এরপরে যখন সামান্য একটু বড় হলাম তখন রিলেটিভসদের সামনে আমাকে অপমান করতো, আর এখন আমার ছোট ভাইয়ের কাছে আমাকে ছোট করার জন্য টাকা চাইতে বলতেছে। শোন, এখানে ছোট হবার কিছু নেই। আর প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান ভালো কিছু করুক, আরও উপরে উঠুক। আর যদি সেটা তুই করতে না পারিস তাহলে সেটা তোর ব্যর্থতা। বাবা, আমার জীবনে যত ব্যর্থতা আছে না, ঘুরে ফিরে কিন্তু তোমার কাঁধেই যায়। এগুলো তোমার ব্যর্থতা। ছোট থেকে হিসাব করে দেখো তো, আমি সবসময় তোমার কথা রেখেছি। কোন স্কুলে পড়বো, কোন কলেজে পড়বো, এমনকি আমি কোথায় চাকরি করব সেগুলো তোমার কথা মতো করেছি। আমাকে কখনো তুমি আমার সিদ্ধান্তে চলতে দাওনি। তো আমি আমার জীবনে যত সিদ্ধান্ত নিয়েছি সবকিছু তোমার কথা মতো নিয়েছি, তাই আমার জীবনে যত ব্যর্থতা আসবে সবকিছু তোমারই ব্যর্থতা।